কি বিজনেস করবে মিথুন রাশি? অবশ্যই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান রিলেটেড। মিথুন রাশির জাতক জাতিকা তার ছোট ভালোবাসার ভাই বোনকে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে। 2রা এপ্রিলের পরে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে কর্মের বিরাট সুযোগ। অন্যদিকে 2রা এপ্রিল হতে পারে মিথুন রাশির জাতক জাতিকার জন্য চিন্তারও বিষয়, কারণ শনি এবং মঙ্গলের কম্বিনেশন এই মিথুন রাশির জাতক জাতিকার পায়ে আঘাত আনতে পারে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে লাভবান হতে চলেছে। নমস্কার, আমি দেবেশ শাস্ত্রী। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রো বেদান্ত ল্যাবে। আজকের আলোচ্য বিষয় মিথুন রাশি। কালপুরুষের অঙ্গ বিভাগে এই মিথুন রাশি তৃতীয় ভাবকে নির্দেশ করে। এই মিথুন রাশি বায়ুতত্ত্বের বুধ দ্বারা প্রভাবিত দত্তক প্রকৃতির রাশি, এবং বুধ দ্বারা প্রভাবিত হয় অবশ্যই এই রাশির ব্যক্তিগুলো একটু বিচক্ষণী এবং বুদ্ধিমান হয়ে থাকে। দত্তক প্রকৃতি হওয়ার জন্য অবশ্যই ডুয়েল ক্যারেক্টারিস্টিক বহন করে। সমস্ত কাজই যেন অপশন বি নিয়ে চলার মতো একটা মানসিকতা। মিথুন রাশিতে বর্তমানে বৃহস্পতির অবস্থান এবং রাশি অধিপতির বুধ এবং বৃহস্পতির কম্বিনেশন তৈরি করেছে এই ব্যক্তির মধ্যে হিউজ নলেজ এবং বুদ্ধির প্রকাশ। তো কোন ক্ষেত্রে লাগাচ্ছে মিথুন রাশি তার এই বুদ্ধিকে? অবশ্যই তার ব্যবসার ক্ষেত্রে, কারণ ব্যবসার অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে। আমরা সকলেই জানি বৃহস্পতি মানেই জ্ঞানের দেবতা এবং বুধ মানেই বুদ্ধির দেবতা। বৃহস্পতি এবং বুধের এই কম্বিনেশন মিথুন রাশির জাতক জাতিকাকে ব্যবসার জন্য ভীষণভাবে আগ্রহী এবং অনেক জ্ঞানী করে তুলেছে বিজনেসের ক্ষেত্রে। কি বিজনেস করবে মিথুন রাশি? অবশ্যই খাদ্য, বস্ত্র এবং বাসস্থান রিলেটেড, কারণ সপ্তমপতি বৃহস্পতি তাকে খাদ্য, বস্ত্র এবং বাসস্থানের কারক গ্রহ হিসাবে জানা হয়। এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করায়, পুনর্বসু নক্ষত্রে অবস্থান করায় ব্যক্তি কোনো কনস্ট্রাকশন লাইনে কাজ করতে পারে, এবং খাদ্য, যে কোনো ভালো খাবার, যে কোনো রেস্টুরেন্টের ব্যবসা সে করতে পারে, এবং যে কোনো ভালো ক্লাসিক টাইপের কোনো বস্ত্রের ব্যবসা সে করতে পারে, ধুতি, পাঞ্জাবি এই টাইপের। মিথুন রাশির জাতক জাতিকা তার ছোট ভালোবাসার ভাই বোনকে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে, কারণ মিথুন রাশির সাপেক্ষে তৃতীয় ভাবকে বলা হয় ছোট ভাই বোনের স্থান, এবং তৃতীয় ভাবের অধিপতি সে রবি। তৃতীয় ভাব সাপেক্ষে অষ্টমে অবস্থান করছে শনিযুক্ত হয়ে, এবং বর্তমানে তৃতীয় ভাবে অবস্থান করছে কেতু। তাই মিথুন রাশির জাতক জাতিকা তার ছোট ভাই বোনকে নিয়ে একটু দুশ্চিন্তাগ্রস্ত হবে। আপনারা অবশ্যই যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা আপনার ছোট ভাই বোনকে একটু কেয়ারফুল করে রাখবেন, একটু দেখাশোনা করবেন, কারণ এই সময় আপনার ছোট ভাই বোনের সমস্যা বড় আকার ধারণ করতে পারে বা ভীষণ অসুস্থ হয়ে যেতে পারে। তাই আপনার উচিত আপনার ছোট ভাই বোনকে একটু দেখে রাখুন, একটু ভালো রাখার চেষ্টা করুন। 2রা এপ্রিলের পরে মিথুন রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে কর্মের বিরাট সুযোগ, কারণ 2রা এপ্রিলের পরে ষষ্ঠপতি এবং একাদশপতি মঙ্গল সে দশমে শনিযুক্ত হচ্ছে। আমরা সকলে জানি শনি মানে কর্মের দেবতা এবং ষষ্ঠ মানে হচ্ছে প্রচেষ্টা। তো এই মিথুন রাশির জাতক জাতিকা যদি একটু প্রচেষ্টা করে, একটু চেষ্টা চালায় কর্মের জন্য, তাহলে অবশ্যই সে সরকারি চাকরি পেতে পারে। সরকারি চাকরি পাওয়ার কারণ হচ্ছে রবি সে তার উচ্চ ক্ষেত্রের দিকে অবস্থান করছে। রবি ধীরে ধীরে মেষ রাশির দিকে ট্রানজিট হচ্ছে। তো রবি মানেই অথরিটি, রবি মানেই সরকারি কর্ম। তো এই মিথুন রাশির জাতক জাতিকা বর্তমানে সরকারি চাকরি পাওয়ার জন্য একটা ভীষণ বড় সুযোগ আসতে চলেছে। আপনারা যারা যারা মিথুন রাশির জাতক জাতিকা তারা একটু আদা নুন খেয়ে লেগে পড়ুন আপনার কর্মকে হাসিল করার জন্য। আপনাকে কর্ম লাভ করতেই হবে, এবং এই সময়ই আপনার শ্রেষ্ঠ সময় আপনার কর্মের জন্য। অন্যদিকে 2রা এপ্রিল হতে পারে মিথুন রাশির জাতক জাতিকার জন্য চিন্তারও বিষয়, কারণ
শনি এবং মঙ্গলের কম্বিনেশন এই মিথুন রাশির জাতক জাতিকার পায়ে আঘাত আনতে পারে। পায়ের অবশ্যই নিচের অংশে, কারণ দশম ভাব মানেই হাঁটু, এবং কালপুরুষের অঙ্গ বিভাগে মীন রাশিতে যেহেতু শনি এবং মঙ্গলের কম্বিনেশন হচ্ছে, তাই পায়ের পাতা, এই হাঁটু থেকে পায়ের পাতা এই অংশে মিথুন রাশির জাতক জাতিকা চোট পেতে পারে। এবং এই কম্বিনেশনকে আরও বেশি জোরালো করে দিয়েছে রাহুর দ্বিতীয় দৃষ্টি মীন রাশির উপর। যেহেতু দেবগুরু বৃহস্পতি লগ্নে অবস্থান করছে বা মিথুন রাশিতে অবস্থান করছে, তার নবম হলুদ দৃষ্টি রাহুর উপরে পড়ায় রাহু একটু প্রশমিত হয়েছে, এবং লগ্নে বৃহস্পতি অবস্থান করায় অ্যাজ এ প্রোটেক্টর হিসাবে মিথুন রাশিকে বাঁচাবে বড় ক্ষতির থেকে। অন্যদিকে মিথুন রাশির জাতক জাতিকা প্রেমের ক্ষেত্রে লাভবান হতে চলেছে, কারণ মিথুন রাশি সাপেক্ষে পঞ্চমপতি দ্বাদশ একাদশে অবস্থান করে পঞ্চমে দৃষ্টি দিয়েছে, এবং রাহুর পঞ্চম দৃষ্টি তুলা রাশির উপরে পড়ায় এই মিথুন রাশির জাতক জাতিকা একটা নতুন প্রেমের সংযোগ হতে পারে বা হওয়ার চান্স অনেকই বেশি। নমস্কার, আজকের আলোচনা এখানেই শেষ, এবং আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাবা ভোলেনাথ।